আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আবারও একটা সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। এটি হচ্ছে জামাই পিঠা বা ফুলঝুরি পিঠা। এটি খেতে সবাই অনেক পছন্দ করে আর বানানোও খুব সহজ। তাহলে দেখুন কিভাবে এটা বানাতে হয় বা প্রস্তুত করতে হয়। আমি এখানে 5 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি, ডিম দিয়ে দিয়েছি 2টা। এখন এগুলো দিয়ে ভালোভাবে পেটাতে থাকবো। যখন সুন্দরভাবে পেটানো হয়ে যাবে, এখানে আমি অল্প অল্প করে চালের গুঁড়া মিশাবো। অল্প অল্প করে চালের গুঁড়া মিশিয়ে এভাবে পেটাতে থাকবো। এখানে আমি মোট 5 মোট চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা, সামান্য পরিমাণ মতো লবণ, স্বাদ মতো, আর কয়েকটা তেল আর কালো জিরা, আর সামান্য পরিমাণ পানি। আমরা সচরাচর যেভাবে যে পুলি পিঠা বানাই, তেলের পিঠা বানাই বা তালের পিঠা বানাই, ঠিক ওভাবে আমি ডোটা প্রস্তুত করেছি। আমার ডোটা প্রস্তুত করা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিব। এখন পরিমাণ মতো তেল দিয়ে দেবো। আমি যেহেতু এই পিঠাটা ডুবো তেলে ভাজবো, এই জন্য তেলটা একটু বেশি লাগবে। তেলটা যখন একদম গরম হয়ে যাবে, ধোঁয়া ওঠা গরম, তখন আমি ছাঁচটা এভাবে গরম করতে দেব। তারপরে এভাবে ঝাঁকিয়ে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডোর উপরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডোটা যেন সুন্দরভাবে গায়ের সাথে লেগে যায়, এভাবে ঘোরাতে থাকবো। তারপর আস্তে করে এভাবে আলতো করে উঠিয়ে তেলের মধ্যে এভাবে রেখে দেব। যখন একটু হালকা ভাজা হবে তখন এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি উঠিয়ে নেব ছাঁচটা। দেখুন কি সুন্দরভাবে বের হয়ে গেছে পিঠাটা। আর অল্প আঁচে এভাবে ভাজতে থাকবো। আমি এখন আরেকটা বানিয়ে দেখাবো। এইভাবে গরম করে ছাঁচটা যত গরম হবে পিঠাটা তত সুন্দরভাবে আগলা হয়ে উঠে আসবে। ঠিক এইভাবে আমি পিঠাটা তেলের মধ্যে ছেড়ে দেব আর ঝাঁকিয়ে বের করব। এটা কিন্তু বানানো খুবই সহজ। হঠাৎ করে যদি কোনো মেহমান আসে বাড়িতে আর হাতের কাছে যদি চালের গুঁড়া থাকে, ঠিক এভাবে কিন্তু আপনারা বানিয়ে মেহমানদের সামনে দিতে পারেন। আর ছোট বাচ্চাদেরও এটা যদি বানিয়ে সামনে দেয় তাহলে ওরাও খুব খুশি হয়। আর বিকালের নাস্তায় চায়ের সঙ্গে কিন্তু দারুণ লাগে এই পিঠাটা খেতে। দেখুন কি সুন্দর হচ্ছে পিঠাগুলো। আপনারাও চাইলে বাসায় এভাবে করে খেতে পারেন, আর বাচ্চাদেরও চাইলে বানিয়ে দিতে পারেন। কি ক্রিস্পি হয়েছে আমার পিঠাগুলো। সবাই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।